তো দোস্ত ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ আমি এরকমই একটা শর্ট ভিডিও একটা আপলোড করেছিলাম। তো দোস্ত সেই ভিডিওতে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি লং ভিডিও তোমাদেরকে দিতে চলেছি। হ্যাঁ দোস্ত, আজ পুরো কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এটা কমপ্লিট করেছি। তো দোস্ত ভিডিওটা দেখতে পারো, কিভাবে কমপ্লিট করেছি না দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে না। আজ এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই ভিডিও সবার আগে পেতে। তো দোস্ত ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আজ তোমাদেরকে দেখাবো যে কি কি প্লাই আমরা ইউজ করেছি, কি কি মেটেরিয়ালস ইউজ করেছি, আর কত টাকা অ্যামাউন্টের মধ্যে এরকম একটা দোকান কমপ্লিট হয়েছে। তো দোস্ত সব কিছু আমি বিস্তারিত বলবো। তো চলো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি, আর আমি তো সঙ্গে আছি। তো দোস্ত দেখতে পাচ্ছ আমি ডবটেল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দোস্ত এবার দেখতে পারবে আমরা যে ফোকরগুলো আছে সেই ফোকরগুলোতে একটু করে আঠা আমাদেরকে দিয়ে নিতে হয়, যে এইভাবেই আমাদেরকে ডবটেলটা করতে হয় দোস্ত। মানে স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও, মানে ওর হাফ এর হাফ কাটা পড়বে, তবেই ডবটেলটা ঠিকভাবে ঢুকবে আর টোটালটা পুরো লেভেল হয়ে যাবে দোস্ত। তো দেখতে পাচ্ছ আমাদের ঠোলটা করা কমপ্লিট হয়ে গেল। তো মাপটা দু সাইডে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা, উপরে টপটা মেরে নিলাম। তো এরপরে আমাদের সামনের পোর্শনটাতে কাজ করতে হবে টোটালটা। আর
কাউন্টারটা দেখতেই পেলে ইন্ট্রো ভিডিওতে যে সানমাইকার উপরে আবার বর্ডার পড়বে, তারপরে মিডল পয়েন্টে একটা লোগো পড়বে। যেগুলো বাড়তি চর্ক ছিল সেগুলো ফিনিশিং দিয়ে নিচ্ছি, তাতে সুবিধা হবে আমাদের বোর্ড লাগাতে। তো আমরা এই প্লাইটা যেটা মারলাম, এই প্লাইটা ছিল 12 mm, কারণ এটা অনেকে 6 mm দেয়, কারণ 6 mm আমরা এই জন্যই দেবো না, কারণ সামনে ডিজাইন হবে, একটা লোগো লাগানো হবে, 6 mm দিলে অসুবিধার মধ্যে হয়ে যাবে, ওই জন্য একটু মোটা প্লাই দিতে হবে। তো দোস্ত, এবার আমাদের সানমাইকাগুলো কেটে পেস্টিং করতে হবে। তো দেখতে পাচ্ছ যে সানমাইকা যেটা আছে সেটা ব্ল্যাক কালারের সানমাইকা আছে, এটা পুরো টোটাল বডিটা হয়ে যাবে। আর হোয়াইট কালারের যে সানমাইকাটা যে আছে ওটা বর্ডার ডিজাইন লোগো ওগুলোতে সব লাগানো হবে। আমরা টোটালটাই মেরুন আঠা দিয়ে পেস্টিং করব, কারণ পেস্টিং করার পরে ওপর নিচে বর্ডার হয়ে যাবে। কারণ আমরা ফেভিকল মেরুন দিয়ে এই জন্যই পেস্টিং করি যে এটা লং টাইম চলবে, এতে কোনো সাইড ইফেক্ট আসবে না, ওই জন্যই আমরা ফেভিকল মেরুন দিয়ে সানমাইকাটা পেস্টিং করব। তো এভাবে সানমাইকা লাগানোর পরে অনেকক্ষণ চাপ দিয়ে ডলতে হবে, আর না হলে কিছুদিন পরে সানমাইকা ফুলে যাবে, ফাঁপ ধরে যাবে। তো দোস্ত, এবার দেখতে পাচ্ছ যে আমি বর্ডারগুলো লাগিয়ে নিচ্ছি, নিচে ওপরের বর্ডারগুলো ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছি, কারণ এই বর্ডারের উপরে আবার হোয়াইট কালারের সানমাইকা পেস্টিং হয়ে যাবে। আর সামনের যে লোগোটা হবে দোস্ত, লোগোর টেপটা টোটালটা আগে লাগিয়ে নিতে হবে, কারণ লোগোটা সেটিং করার পরে এভাবে কাজ করা যায় না লোগো, ওই জন্য লোগোর ভেতরের টেপগুলো আগে তোমাদেরকে লাগিয়ে নিতে হবে, তাহলে সব থেকে সুবিধা হবে, আর নাহলে খুব অসুবিধার মধ্যে লাগাতে হয়।
তো দোস্ত, কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে যাবে, কারণ এরকমই ভিডিও সবার আগে পেতে। আর আমি বলেছিলাম যে এর রেটটা কত হবে, কাউন্টার টেবিলটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ। দেখা হবে আবার এরকমই এক ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে।